বাজার ব্লকের মিল্কি খাসফুল এলাকায় এক মহিলার রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। ঘর থেকে উদ্ধার মহিলার রক্তাক্ত দেহ। মৃতার পরিবার ও স্থানীয়দের অনুমান মাদকগ্রস্ত লোকজনই খুন করেছে ওই মহিলাকে। সকাল আমার দিদি ফোন করলো, বলছে কি মায়ের কোনো হোশ না, মাথা পেটে গেছে। ঘর থেকে মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। মাদকাসক্ত লোকজনই মহিলাকে খুন করতে পারে বলে অনুমান স্থানীয়দের। মহিলার রহস্যজনক মৃত্যুতে জোর চাঞ্চল্য ছড়ালো মালদার ইংলিশ বাজার ব্লকের মিল্কি খাসকুল এলাকায়। ঘটনা সম্পর্কে জানা গিয়েছে, দয়া চৌধুরী, বয়স 40 বছর। দয়া নামে এক মহিলা একাই একটি ঘরে একা থাকতেন। গত 2 বছর আগে তার স্বামী সুবোধ চৌধুরী ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। 2 মেয়ে তার বিবাহিত। একটি মাত্র ছেলে শঙ্কর চৌধুরী কর্মসূত্রে ভিন রাজ্যে রয়েছেন। দয়া চৌধুরী রাতে ঘুমানোর সময় মেয়েদের সঙ্গে ফোনে কথাও বলেছেন। সকাল হলেও দয়ার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না। বেলা বাড়লে বাড়তে থাকলে স্থানীয়রা বাড়ির দরজা খুলে দেখে দয়া চৌধুরীর রক্তাক্ত অবস্থায় দেহ মাটিতে পড়ে রয়েছেন। দয়া চৌধুরী কারোর সঙ্গে শত্রুতা ছিল না বলে দাবি স্থানীয়দের। তবে এলাকায় মাদকের কারবার চলছে। সম্ভবত মাদক কারবারিরা একা পেয়ে মহিলার কাছে টাকা পয়সা দাওয়া করে থাকতে পারে। না পেয়ে খুন করেছে হয়তো তাকে। তবে এই মৃত্যুর সঠিক কারণ একমাত্র মহিলা তদন্তের পর জানা যাবে। তবে এই মৃত্যুর সঠিক কারণ একমাত্র ময়না তদন্তের পর জানা যাবে। ঘটনাস্থলে যায় মিল্কি ফাঁড়ির পুলিশ। পুরো ঘটনার তদন্তে পুলিশ। বলতো ঘটনাটা, আমার মায়ের কোনো দুশ্মন নাই। আমার মা রাত্রে 8টার সময় ফোনে কথা বললাম আমার মায়ের সঙ্গে। আমার মা ভালো করে কথা বললো, মা বেটি আমি খেয়ে ঘুমিয়ে গেছি। ঠিক আছে মা, সকালে ফোন করবো। আর কোনো কথা না, আমি কিচ্ছু জানছি না। সকালে কার মুখে শুনতে পেলেন? সকালে আমার দিদি ফোন করলো, বলছে কি মায়ের কোনো হোশ না, মাথা পেটে গেছে। আমি ভাবলাম হোশ টোস হয়েছে কি। আমি আসলাম, বলছে না। আমার ভাই ফোন করলাম, আমার দাদা বলছে না, মায়ের কোনো হোশ নাই, কিচ্ছু নাই, মায়ের মাথা পেটে মরে গেছে। আপনারা কি ধারণা করছেন যে এইভাবে খাট থেকে পড়লে তো আর মরে না, কেউ মরবে না এইভাবে খাট থেকে পড়লে। আমার মনে হয় মার্ডার করেছে কেউ। কার উপরে সন্দেহ? সন্দেহ তো আমার যেমন কিছু নাই। আমি কিন্তু শাস্তি চাই, আমি ওরা ফাঁসি চাই। আমি ঘটেছে সকালবেলা ঘোষ এসেছিল, ওকে ডাকছিল বারবার গেট খুলে, মানে গেটের এখানে, কিন্তু ও উঠছিল না। তারপর দয়া চৌধুরী উঠছিল না। আমি বাড়ি থেকে এসে ব্রাশ করছিলাম, তো এসে আমার মাও ডাক দিল, কিন্তু ও উঠছে না। তারপরে আমি ওর বাড়ির জানলা দিয়ে উঠে দেখলাম, দেখছি ও পড়ে আছে। তারপরে আমি বাইরের গেটটা যেটা ছিল, রক্তাক্ত অবস্থায়? হ্যাঁ, রক্তাক্ত অবস্থা ছিল। বাইরের গেটটা আমি খুললাম। গেটটা কি লাগানো ছিল? মেন গেট না, এই বাইরের গেটটা লাগানো ছিল, যেটা করে শুয়ে থাকে ওটা গেটটা খোলা ছিল। এই গেটটা আমি খুলে ভিতরে ঢুকলাম, যে ওইভাবে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। কি মনে করছেন এটা আপনারা? হয়তো মার্ডারের মতো মনে হচ্ছে সবারই। কি কারণে মার্ডার হতে পারে? এরকম কি কোনো? না, কারোর সাথে ওর সেরকম দুশ্মন ছিল না, কিন্তু মার্ডার মনে হচ্ছে পুরোপুরি ভাবে। পুলিশ এসছে? হ্যাঁ, পুলিশ এসছে। আপনার নাম? সত্যজিৎ চৌধুরী। বাড়ি খাসকল। একটু বলেন। আমার মা সন্ধ্যার সময় আসলো, আমার বাড়ি থেকে বড়ি বানাচ্ছে, তো ছাদে বড়ি দিয়ে উঠিয়ে নিয়ে আসলো। আর সকাল থেকে ফোন করেনি। ওর বাবা বলছে কি তোর মা আসেনি সকাল থেকে রে। আমি যে কি ভাত করে নি, তারপরে যাচ্ছি। আমার ছেলে মেয়ে স্কুল যাবে, আমি রান্না করে আর আসছি রাস্তাতে। আমাকে বলছে কি তোর মা আর নাই, তোর মা মরে। এসে দেখছি ওই রকমই আমার মা আছে। এসে কি অবস্থায় দেখতে পেলেন? ওই রকমই দরজা খুললাম, মায়ের ব্লাড লোক তো ওই রকমই। আমার মাকে মেরে ফেলেছে। কি সন্দেহ করছেন? মার্ডার হয়েছে, মেরে ফেলেছে। আমার মা এত শাস্তি করলো, আমার মা মরলো না। অনেক মারতো আমার মাকে, এর জন্য বাবা মারতো, তাও মরেনি আমার মা। আপনার নাম? ভাঙড়ের ভগবানপুর অঞ্চলে